नमस्कार सुप्रिय कृषक बंधुरा देश जुड़े लक्ष लक्ष कृषक आज दिशेहारा केन जानें पीएम किसान प्रकल्पेर 20तम किस्ती निये एसेছে एक विशाल चमक अनेक पाচ্ছেন 2000 টাকার সুখবর আবার অনেক কৃষকের জন্য 1 টাকাও নেই নতুন তালিকায় নেই হাজার হাজার কৃষকের নাম যারা 19তম কিস্তির টাকা পেয়েছিলেন তারাও বাদ পড়েছেন কেন কারণ আপনার ইকেওয়াইসি হয়নি ব্যাংকের নাম আর আধারের নাম মিলেনি নাকি জমির তথ্য ঠিক নেই এই একটি ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রাপ্য টাকা আর এই সময়ে এসেছে আরো একটি বড় ঘোষণা ফার্মার आईडी कार्ड छाड़ा भविष्यते पीएम किसानेर सुविधा मिलबे ना हाँ एकमात्र फार्मार आईडी कार्डই আপনাকে দেবে সব কৃষি প্রকল্পের সুবিধা তাই জানতে চান কিভাবে চেক করবেন আপনার নাম কখন টাকা আসবে আর কিভাবে বানাবেন নিজের ফার্মার আইডি কার্ড তাহলে এখনই পুরো ভিডিওটি দেখুন না হলে পরবর্তী কিস্তিতে হাত থাকবে খালি শেয়ার করুন ভিডিওটি আপনার পরিচিত কৃষকদের সঙ্গে একজন কৃষকও যেন বঞ্চিত না হয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ পিএম কিষাণ 20তম কিস্তি এই মাসে 2000 টাকা মোদি সরকারের পক্ষ থেকে বড় সুখবর এবার টাকা পেতে চাই ফার্মার আইডি পিএম কিষাণে বড় পরিবর্তন জরুরি আপডেট জানুন কলকাতা নিউজ দেখ দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা করতে 2019 সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে লক্ষ্য একটাই চাষিরা যেন বছরে একটু স্বস্তি পান এই প্রকল্পের আওতায় প্রতি বছর 6000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে এই টাকা একবারে নয় তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতি কিস্তিতে 2000 টাকা করে অর্থাৎ 4 মাস অন্তর অন্তর কৃষকের অ্যাকাউন্টে ভরসার টাকা পৌঁছে যায় এই পর্যন্ত 19টি কিস্তি সফলভাবে কৃষকদের হাতে পৌঁছে গেছে আর এখন দেশ জুড়ে কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 20তম কিস্তির জন্য সরকারের এই পদক্ষেপ শুধু আর্থিক সহায়তা নয় কৃষকদের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন এই যোজনা যেন দেশের কৃষকদের জীবনে আরো সবুজ স্বপ্ন বনে আজকের এই খবরটি পিএম কিষাণ প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই প্রকল্পে এসেছে একটি বড় পরিবর্তন আর তার জেরে অনেক কৃষক চলতি কিস্তির টাকা থেকে বাদ পড়েছেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে পিএম কিষাণের 20তম কিস্তির জন্য একটি নতুন তালিকা আর সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক কৃষকের নাম নেই অর্থাৎ যারা 19তম কিস্তির টাকা পেয়েছিলেন তারা অনেকেই 20তম কিস্তির টাকা পাবেন না এই কৃষকদের জন্য অর্থ প্রদান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই তালিকাভুক্ত কৃষকদের জন্য প্রকল্পের টাকা আপাতত বন্ধ রাখা হয়েছে এই টাকা নিয়ে আর কি আপডেট এসছে কবে কৃষকরা এই কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কাদের জন্য কত টাকা দেওয়া হবে চলুন সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নেওয়া যাক কারা এবার পাবেন না পিএম কিষাণের 20তম কিস্তির টাকা জেনে নিন জরুরি তথ্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তি নিয়ে এসছে একদিকে যেমন সুখবর অন্যদিকে রয়েছে কিছু দুঃসংবাদ লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন এই কিস্তির জন্য কিন্তু অনেকেরই এবার আর এই টাকা পাবেন না কারণ এই প্রকল্পে এসছে নতুন কঠোর নিয়ম ও যাচাই প্রক্রিয়া কারা এবার এই টাকা পাবেন না কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যেসব কৃষকদের নিম্নলিখিত সমস্যাগুলি রয়েছে তারা 20তম কিস্তির টাকা পাবেন না প্রথমত ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি এমন কৃষক পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন না আধার ও ব্যাংক অ্যাকাউন্টের সাথে গড়মিল রয়েছে জমির তথ্য সঠিকভাবে যাচাই হয়নি বা জমির কাগজ জমা দেননি মৃত ব্যক্তি বা ভুয়ো নাম এখনো তালিকায় রয়ে গেছে কেন টাকা আটকে যেতে পারে নিচের যে কোনো একটি কারণেই আপনার টাকা আটকে যেতে পারে ইকেওয়াইসি না করা ব্যাংকের নাম ও আধারের নাম মেলেনি জমির দলিল জমা না দেওয়া বা ভুল তথ্য অনুপযুক্ত উপভোক্তা তালিকায় থাকা কি করবেন এখন আপনার নাম পিএম কিষাণ তালিকায় আছে কিনা সেটি চেক করুন pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ইকেওয়াইসি এখনই সম্পন্ন করুন মোবাইল বা সিএসসি সেন্টারে ব্যাংক আধার ও জমির তথ্য যাচাই করে সংশোধন করুন বঞ্চিত হলে কৃষি দপ্তরে গিয়ে পুনরায় আবেদন করুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির সময়সূচি এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে মোট 6000 টাকা দেওয়া হয় যা ভাগ করে দেওয়া হয় 3টি কিস্তিতে প্রতিটি কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তির টাকা পাঠানো হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি অর্থাৎ বছরের শেষ কিস্তির টাকা পাঠানো হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রতি 4 মাস অন্তর অন্তর আপনি 2000 টাকা করে পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ কিস্তির সম্পূর্ণ তালিকা অর্থাৎ প্রথম থেকে 19 নম্বর কিস্তি যে তারিখে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2019 সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2019 সালের এপ্রিল মাসে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল
সালের আগস্ট মাসে। চতুর্থ কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2020 সালের এপ্রিল মাসে। পঞ্চম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2020 সালের জুন মাসে। 6 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2020 সালের আগস্ট মাসে। 7 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2020 সালের ডিসেম্বর মাসে। 8 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2021 সালের মে মাসে। 9 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2021 সালের আগস্ট মাসে। 10 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2022 সালের জানুয়ারি মাসে। 11 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2022 সালের মে মাসে। 12 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2022 সালের অক্টোবর মাসে। 13 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2023 সালের 27 ফেব্রুয়ারি। 14 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2023 সালের 27 জুলাই। 15 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2023 সালে 15 নভেম্বর। 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2024 সালে 28 ফেব্রুয়ারি। 17 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2024 সালের 18 জুন। 18 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2024 সালের 5 অক্টোবর। 19 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 2025 সালের 24 ফেব্রুয়ারি। 20তম কিস্তির টাকার সম্ভাব্য তারিখ, যেহেতু 19তম কিস্তি এসছে 24 ফেব্রুয়ারি 2025 তারিখে, তাই ধারাবাহিকতা অনুযায়ী 20তম কিস্তি আসতে পারে জুনের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে। সম্ভাব্য তারিখ হিসেবে জানানো হয়েছে 18 থেকে 27 জুন 2025 মধ্যে পিএম কিষাণ প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ফার্মার আইডি কার্ড কি, কিভাবে করবেন, কি সুবিধা পাবেন? পিএম কিষাণ ফার্মার আইডি কার্ড বর্তমান সময়ে কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে উঠে এসেছে ফার্মার আইডি কার্ড। ভারতের কৃষিক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের অংশ হিসাবে কেন্দ্রীয় সরকার ফার্মার ডাটাবেস তৈরি করার কাজ শুরু করেছে এবং তারই একটি রূপ এই ফার্মার আইডি কার্ড। এই কার্ড শুধু পরিচয়ের নথি নয়, বরং এটি কৃষকের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার মূল চাবিকাঠি হতে চলেছে। ফার্মার আইডি কার্ড হলো একটি বিশেষ পরিচয়পত্র যা কৃষকদের একটি ইউনিক আইডেন্টিটি নম্বর প্রদান করে। এই কার্ডের মাধ্যমে সরকার কৃষকদের পরিচয়, জমির তথ্য, ফসলের ধরন এবং আর্থিক সহায়তা সংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা পেতে পারেন পিএম কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কৃষক বন্ধু, মাটি ও সেচ সংক্রান্ত প্রকল্পের সুবিধা। মাটি ও সেচ সংক্রান্ত প্রকল্পের সুবিধা কেবলমাত্র একটাই ক্লিকে। ফার্মার আইডি কার্ডের সুবিধা কি কি? সরকারি প্রকল্পের সুবিধা সহজে পাওয়া যাবে, যেমন পিএম কিষাণ, কৃষি বীমা, কৃষি ঋণ ইত্যাদি। ভর্তুকিযুক্ত সার, বীজ, কীটনাশক পেতে সাহায্য করবে। কৃষকের জমি, ফসল, আর্থিক সহায়তার সম্পূর্ণ তথ্য এক জায়গায় থাকবে। ভবিষ্যতে যে কোনো কৃষি সংক্রান্ত অনুদান ও ব্যাংক লোন গ্রহণের সময় সহজ প্রক্রিয়া। ডিজিটাল কৃষি প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকার কৃষকদের আরো লক্ষ্যভিত্তিক সুবিধা দিতে পারবে। ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে? আপনি খুব সহজেই ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন নিচের একটি যে কোনো উপায়ে। অনলাইনে আবেদন যদি চালু থাকে, সরকারি পোর্টাল অর্থাৎ pmkisan.gov.in বা কৃষি মন্ত্রণালয়ের নির্দিষ্ট ফার্মার রেজিস্ট্রেশন পোর্টালে যান। আধার নম্বর, জমির তথ্য, ব্যাংকের তথ্য আপলোড করে রেজিস্ট্রেশন করুন। দ্বিতীয়ত যে সিএসসি সেন্টারের মাধ্যমে নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে যান। আপনার আধার, জমির দলিল, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন। সিএসসি অপারেটর আপনার হয়ে আবেদন করবেন ও আপনাকে একটি রসিদ দেবেন। স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। কৃষি সহায়ক বা কৃষি দপ্তরের কর্মীদের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের জন্য যা ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, ভোটার আইডি বা রেশন কার্ড, ব্যাংকের পাসবই, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, জমির দলিল বা খতিয়ান, মোবাইল নম্বরের ওটিপির জন্য। ফার্মার আইডি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ভবিষ্যতে কৃষি ব্যবস্থার ডিজিটাল রূপের এক মূল অংশ। ফার্মার আইডি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ভবিষ্যতে কৃষি ব্যবস্থার ডিজিটাল রূপের মূল অংশ। তাই এখন যদি আপনার ফার্মার আইডি কার্ড না করে থাকেন, তাহলে আজই আবেদন করুন, কারণ ভবিষ্যতের বেশিরভাগই কৃষি প্রকল্প এই আইডির উপর ভিত্তি করেই পরিচালিত হবে। এই তথ্যটি শেয়ার করুন আপনার চেনা পরিচিত কৃষকদের সঙ্গে, যাতে সবাই সময় মতো আবেদন করতে পারেন। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি যাতে আপনার পরিচিত কৃষকদের কাছে পৌঁছাতে পারে, তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।